ফার্স্ট আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন remove.bg, remove.bg, দেন এন্টার করবেন। দেখুন এখানে আপলোড ইমেজ নামের একটা অপশন আছে, এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার যে ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটা ফ্রেন্ডের ছবি আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপলোড শুরু হয়ে যাবে, মানে সাথে সাথেই আপলোড শুরু হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আমি ভিডিওটা স্কিপ করছি না, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেজন্য কোনো কিছুই কাটলাম না। দেখুন একটু টাইম লাগছে। এখানে আপলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দেখুন আমাদের আপলোড হয়ে গেছে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড আপনি করে নিতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনাদের অরিজিনাল ফটোটা একবার দেখায় দিই। এই সাইডে অরিজিনাল ফটোটি আছে। অরিজিনাল ফটোটি লোড দিতে একটু টাইম নিচ্ছে। এটা আমাদের মোটামুটি হয়ে গেছে প্রায়। তো আপনারা এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে পিএনজিটা হয়েছে এটা ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আমরা এখান থেকে ডাউনলোড করব না, অরিজিনালের ফটো এখান থেকে ডাউনলোড করলে অরিজিনাল ফটোটি ডাউনলোড হবে। আপনার সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওইখানে ক্লিক করে, আপনাদের তো দেখাচ্ছি সেজন্য আমি অরিজিনালটা দেখাচ্ছি। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছিলো, তারপরে আমি আবার ক্লিক করছি। দেখুন ডাউনলোড নিচ্ছে, ওপেন করে দেখেন। এখানে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আসছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ কিন্তু হয়ে গেছে, কিছু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, সাদাটাতে কিছুই নেই, ডিরেক্ট পিএনজি হয়ে গেছে। কিন্তু এখানে সাদা দেখাচ্ছে কারণ এখান থেকে ওপেন করছে। আপনাদের পিক্সল্যাবে গিয়ে দেখাই। এগুলো সব কেটে দিয়ে আমি যে রিমুভ করলাম সেটা নিয়ে আসি। দেখুন এখান থেকে পিক্সল্যাবে আপলোড দিলে দেখুন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন আপনি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো উপকারে না আসে তাহলে ডিসলাইক করতে পারেন। ধন্যবাদ।